হ্যালো, একটা জরুরি কথা বলতে ফোন করেছি। কিন্তু আমার কথা তো শেষ হয়ে গেছে। না, হয়নি। মনে করো না তোমার আঙ্কেলের সামনে বড় বড় কথা বলেছে বলে তুমি পার পেয়ে যাবে। আমার সব মনে করার মতো সময় নেই। যেটা নাই আমি সেটাই বলেছি। স্পষ্ট কথায় কষ্ট নেই। কিসের স্পষ্ট কথা? বাপের মুখে মুখে কথা বলা, অসভ্যত করা, সেটা স্পষ্ট কথা বলা না। আমি তো সেটা বলিনি। ন্যায়ের কথা বলা মানে স্পষ্ট কথা বলার, আমি সেটাই বলেছি। ন্যায় ন্যায় দেখাচ্ছ আমাকে? রোহিতের শেখানো বুলি বলে নিজেকে কেউ কেটে মনে করছো? মেয়ে নিজের বাবার শেখানো বুলি বলবে না তো কার কথা বলবে? কে বাপরে তোর? ওই ল্যাংড়া রোহিত? খবরদার, আমার আঙ্কেল সম্বন্ধে এরকম ধরনের একটা কথাও আমি মেনে নেব না। কে তোর বাপ? হ্যাঁ, ওই রোহিত রে? ও তোর মায়ের নাগর ছিল রে। তোর আসল বাপ আমি। ভদ্রভাবে কথা বলো। একটা কথা কান খুলে শুনে রাখো ওলি, আমি তোমার আসল গার্জেন, লিগ্যাল গার্জেন। যদি দরকার পড়ে কোর্টে যাব, প্রমাণ দিয়ে তোমার ঘাড় ধরে তোমাকে আমার কাছে নিয়ে আসার ক্ষমতা রাখি আমি। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু আমার একটা কথা কান খুলে শুনে রাখো। যদি ভবিষ্যতে কখনো আমায় ডিস্টার্ব করো, আমি কিন্তু আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব। কি হয়েছে অলি? কে ফোন করেছিল? অলি? অরিন্দম সেন। আবার কি চায়টা কিসে? তিনি যে আমার আসল বাবা সেটা বোঝাতে চাইছেন। তো বোঝাতে চাইলেই তো আর তুমি বুঝবে না? বুঝবে কেন? আমি তো বুঝিনি আন্টি। বাস, তাহলে তো কোনো চিন্তা রইলো না। শোনো, এত আপসেট হওয়ার কিচ্ছু নেই। একটা কথা আমি তোমাকে বলছি, ওই লোকটা যদি আবার ফোন করে, তুমি কথা বলবে না ওনার সঙ্গে। আমাকে ডাকবে, আমি কথা বলবো। এতদিন পর আমাকে বিরক্ত করার যে কি দরকার আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমাদের তো ওনাকে কোনো দরকার নেই। তা নেই, তবে এই মুহূর্তে ওনার তোমাদেরকে দরকার। আমাদেরকে না, আমাদের টাকাটা দরকার। কাকে ফোন করছিলেন? যাকেই ফোন করি, তোমার তা দেখি। আমি কাকে ফোন করছি, কেন ফোন করছি, তার জবাব দিয়ে আমায় তোমায় করতে হবে। নিশ্চয়ই। মানে? তোমার প্রত্যেকটা কাজই আমাকে জানতে হবে, নাহলে সেই ঘটনার জেরটা এত সাংঘাতিক হয়ে যায় যে সেটা সামলাতে আমাকে হিমশিম খেতে হয়। ডিসগাস্টিং। কার সাথে কথা বলছিলে এত রেগে গিয়ে? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি আমার নিচের মেয়ের সঙ্গে কথা বলছিলাম। এনি প্রবলেম? কোনো আপত্তি? লজ্জা করে না তোমার? কিসের লজ্জা? আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি, তাদের লজ্জা কিসের? অদ্ভুত যুক্তি। এত বছর ধরে তারা আলাদা থাকে, কোনোদিন তো তুমি তাদের কোনো খোঁজ নাওনি যে তারা কেমন আছে? হঠাৎ কি হলো যে বাবার ভালোবাসা একেবারে উপচে পড়ছে? বলি, কিরিট আমার অধিকার রাখি, আইনত ওরা আমার। ছি ছি ছি, এত বছর বাদে পিতৃত্বের অধিকার নিয়ে কোন মুখে তুমি বাচ্চাদের সামনে গিয়ে দাঁড়িয়েছো? এত বছর যাদের তুমি দূরে সরিয়ে রেখেছো। এত বছর কার জন্য দূরে সরিয়ে রেখেছিলাম? কার জন্য? তোমার জন্য। তোমার জন্য? আমার জন্য? ইয়েস। আমার জন্য তুমি অলি কিরিটকে দূরে সরিয়ে রেখেছিলে? আগে হ্যাঁ। ও, এখন সব দোষ আমার? তোমার নিজের যেন কোনো ইচ্ছে ছিল না? তখন আমার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিলে। কোনো দিন বাচ্চাগুলোর দিকে নজর দাওনি, দিনের পর দিন অত্যাচার করেছো। তখন আমার বয়স অল্প ছিল, তুমি আমাকে যা বুঝিয়েছিলে আমি তাই বুঝতাম। এমনি অলি কিরিটের মন আমার উপর বেশিয়েছিল, তুমি তাতে আরো ইন্ধন জোগাতে। অলি আমার মেয়ে, কিরিট আমার ছেলে, ব্যাস। কাকের বাসায় কোকিল যদি ডিম পাড়ে, ডিম ফুটে তো আর কাক হবে না, কোকিলই হবে। বাহ, চমৎকার। এখন কাকের জীবী শেষ, কোকিলের বাচ্চারা এখন বড় হয়ে গেছে। কোকিল এবার তার বাচ্চাদের বুঝে নেবে। অরিন্দম, এটা অন্যায়। একদম জ্ঞান দেবে না। তোমার লজ্জা করে না বাচ্চাদের কাছে আমার বিরুদ্ধে বলে তাদের মনটা পিষিয়ে দিয়ে আমাকে সর্বনাশী বানিয়ে এখন তুমি নিজে সাধু সাজতে চাইছো? চুপ, থাকবে।
আমার নয়, বুঝেছো? আচ্ছা, আমার ছবি যে চড়া দামে বিক্রি হবে সেটা কে বলেছে বাবাকে? বাবা তো নিশ্চিত হয়ে বলছে কি করে? আজ না হোক কাল তো হবে, কারণ ছবির বাজারটা ভালোই, আর সেই জন্যই আগে থেকে আমাকে হাতে রাখতে চাইছে, তাই তো? হ্যাঁ, শুনতে খুব খারাপ লাগলেও তাই ইউলি। সবই তো বুঝিস, শুধু শুধু কেন এত আপসেট হচ্ছিস তাহলে? আন্টি না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি ইউলি, আপসেট হওয়ার মতো কিচ্ছু হয়নি। তোর আঙ্কেল ফিরুক, আমি এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াসলি কথা বলবো আঙ্কেলের সঙ্গে। শোন, সূর্য এসেছিল? সূর্যদা আমার এক্সিবিশনে কার্ডের ডিজাইন দেখাতে এসেছিল। চলে গেল? হ্যাঁ, প্রেসে যেতে হবে বলে চলে গেল, তবে বিকেলে আসবে বলে গেছে। ভালোবাসিস তো সূর্যকে? সূর্য তোকে ভালোবাসে তো? হ্যাঁ রে ওলি, সূর্যর বাড়ির লোক জানে যে ও তোকে ভালোবাসে? আন্টি, সূর্যদা আসবে তোমাদের সঙ্গে কথা বলতে। আন্টি, কি কি হলো? তুমি বিশ্বাস করো, আমি না সূর্যদাকে ভালোবাসতে চাইনি। আমি সত্যি ভালোবাসতে চাইনি। আমি জানি যে আমি আর 5টা মেয়ের মতো নই, আমি হাঁটতে পারি না, আমি পঙ্গু, প্রতিবন্ধী। এসব কি কথা ওলি? তাও সূর্যদা আমায় ভালোবেসেছে। সূর্য ভালোবেসেছে তোর মনটাকে? ও আর কিচ্ছু দেখেনি ওলি, ও ভালোবাসে তোর ছবি আঁকার প্রতিভাকে। তোকে ভালোবাসে ও। ঘাস ঘাস যেরকম মাটিকে আঁকড়ে থাকে, ভালোবাসে, সেরকমই সূর্য তোকে ভালোবাসে। আন্টি, ভালোবাসে কি ভেবে চিনতে হয় ওলি? এটা তো হয়ে যায় নিজে থেকে। কখন, কেন, কিভাবে, কিচ্ছু বোঝা যায় না। আর যদি একবার হয়ে যায় তখন আর ফেরার পথ থাকে না। রাস্তা যতই কঠিন হোক, এগিয়ে তো যেতেই হবে। যেমন তুমি আর আঙ্কেল এগিয়ে গেছিলে। এই যে তোর আঙ্কেলের একটা পা নেই, কখনো মনেই হয়নি সেটা আলাদা করে। ভালোবাসলে এসব কথা মনে আসে না। দেখেছিস, আমার পুজোর দেরি হয়ে গেল, আমি আসি এখন। পুলিশ সাথে কিসের দরকার শুনি? বাবার দরকার তার মেয়ের সঙ্গে, তার মধ্যে তুমি কে নাক গলাবার? স্বার্থ ছাড়া তো অরিন্দম সেন কিচ্ছু বোঝে না। অলি খুব ভালো ছবি আঁকে, তুমি কি সেই গন্ধতেই? মেয়ে দূরে থাকবা কাছে, বাবা তার খবর নেবে। অলিকে একা ছেড়ে দাও, ওর জীবনে তুমি কোনো অশান্তির ঝড় তুলবে না। ও খুব যে তরত দেখছি অলির উপর। হ্যাঁ, ওসব হবে নাই বা কেন? অলির লোকাল গার্জেন তো রোহিত রে, তাই না? তোমার নাগর। অরিন্দম, অলি অনেক কষ্টে একটা শান্ত জীবন খুঁজে পেয়েছে। রাখিছেন, ডোন্ট এভার ক্রস ইউর লিমিট। খুব খারাপ হয়ে যাবে। অলি আমার মেয়ে, ও সব কিছুর উপর আমার অধিকার। না অরিন্দম, না, আমি সোনালীকে বলে দেবো, আমি সোনালীকে ফোন করবো, আমি ওকে বলে দেবো যেন অলিকে সাবধান করে। আমি এটা কিছুতেই হতে দেবো না। আমি আগে যা ভুল করেছি তার রিপিট করবো না। অলি একবার করে চোখের জল ফেলবে আর আমার ছোটর তাতে ক্ষতি হবে। একটা বেফাঁস কথা বললে একেবারে খুন করে ফেলবো। আজকাল খুন করার কথাটা বড্ড বেশি বলছো অরিন্দম। আমার আর অলির ব্যাপার বাবা মেয়ের সম্পর্ক, সেখানে যদি আগ বাড়িয়ে কিছু বলতে যাও তাহলে কিন্তু অপমানিত হতে হবে। কে অপমান করবে?
অলি অলি সে শিক্ষা পায়নি অরিন্দম। আমি অলিকে দেখেছি, ওর মতো মিষ্টি মেয়ে কাউকে কখনো অপমান করতেই পারে না। এই বয়সে দাঁড়িয়ে ভগবানকে তো ভয় করতে শেখো অরিন্দম। অরিন্দম সেন আজ অব্দি ভয় পেতে শেখেনি। ওসব ছেদো কথা বলে কোনো লাভ নেই। শুধু অলির ছবি কেন, অলির প্রত্যেকটা নিঃশ্বাসের উপরে আমার অধিকার। রাখি সেন এতে কোনো বাগড়া দেওয়ার চেষ্টা করবে না। আমি যা করছি সবটাই ভেবে চিন্তে করছি। না অরিন্দম, আমি তোমাকে নিজের মতো চলতে দেব না। আচ্ছা, তুমি তাহলে সোনালীকে ফোন করবে, তাই তো? তুমি যদি অলিকে বিরক্ত না করো, আমিও তাহলে সোনালীকে কিচ্ছু জানাবো না। অলির সাথে হিসেবটা আমার, এটা আমাদের ব্যাপার। সেখানে সোনালী কিন্তু একেবারেই বাইরের লোক। আমি যাই করি না কেন সেটা সোনালী কেন কাউকেই জানাবে না, মনে থাকবে? মনে থাকবে? মনে রাখলে তোমার নিজেরই ভালো। ব্যস্ত ছিলাম নিজের পুজো নিজের জগৎ নিয়ে। কেন এসব ভোটাভুটিতে আমাকে নামালেন বলুন তো? কি হয়েছে মনোহর বাবু? শান্ত হন। শান্ত আমি আছি, কিন্তু এসব ঘোর প্যাচে আমি তো অভ্যস্ত নই। তাই কি হয়েছে শুনি। আমাদের পার্টির লোক আমার এগেইনস্টে ক্যাম্পেইন করছে। এসব কি হচ্ছে সমর বাবু? যে ডালে বসছে সেই ডালটাই কাটছে। হ্যাঁ, না না না, আপনি শুনুন। আমি ছাপোষা নির্ভেজাল মানুষ। হ্যাঁ, এইসব নিজেদের মধ্যে এসব কাটাকাটি কেন? আমি সমাজের সেবা করতে চাই, আমি গরিব মানুষের বন্ধু হতে চাই, এবং সেটা সোজা পথে। কোনো চোরা পথে আমি যাব না এবং কাউকে যেতেও দেবো না। আচ্ছা মনোহর বাবু, আপনি নিজেকে একা ভাবছেন কেন বলুন তো? পুরো পার্টি আপনার সঙ্গে আছে। আছে কি? নিশ্চয়ই। কে বা কারা এই সমস্ত কাজকর্ম করছে তার সমস্ত খবর আমার কাছে আছে। যথাযথ স্টেপও নেওয়া হয়েছে। আমি এখনই কারো নাম বলতে চাই না। নাম তো আমিও বলতে চাই না সমর বাবু, তবে আমার মনে হচ্ছে আমরা দুজনে একই লোকের কথা ভাবছি। কেউ যদি পার্টি থেকে নিজেকে আলাদা করে ভাবে সেটা তার দোষ। পার্টি আগে, এটা মনে রাখবেন মনোহর বাবু, কোনো ব্যক্তি নয়। হ্যাঁ, পার্টি আছে আপনার সঙ্গে। এবারে আশা করি আপনার দুশ্চিন্তা কিছুটা লাঘব হলো। আপাতত হতেই হবে। বুড়ো বয়সে কিসে যে ফাঁসালেন আমায়। এসেই একবার দেখুন মনোহর বাবু, এ এমন নেশা না আর বেরোতে চাইবেন না। নেশা না সমর বাবু, নেশা আমার শুধু মায়ের নামে। মা রাখছি আজ, বুঝলেন? আমাকে আবার পুজোয় বসতে হবে। একটা কথা মনে রাখবেন মনোময় বাবু, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই আমি বলাটা ভুল হবে, আমাদের পার্টি আপনার সঙ্গে আছে এবং থাকবে। ধন্যবাদ, নমস্কার। হ্যালো সোনালী, আমি রাখি বলছি। হ্যাঁ শোনো, আমার তোমার সঙ্গে না একটু দরকার আছে। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ শোনো মা, তুমি অলিকে বলো ও যেন অরিন্দমের থেকে একটু সাবধানে থাকে। আমি কেন বলতে পারবো না, কিন্তু আমার কিরকম যেন মনে হচ্ছে জানো। আমার মনে হচ্ছে অরিন্দম অলির কোনো ক্ষতি করতে পারে। হ্যাঁ, কারণ ইদানিং অরিন্দম ভীষণ অলি করছে, সেটা আমার একদম ভালো লাগছে না, এত বছর বাদে। হ্যাঁ সোনালী, আমি চাই না যে অরিন্দম অলির কোনো ক্ষতি করুক। সোনালী, আমি যা বললাম মনে রেখো। হ্যাঁ, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। রাখি, বাই। কিছু বলবি? এই জন্য বাবা তোমাকে বলে। কি হয়েছে? বাবা তোমাকে একটু আগে বললো না যে এই সমস্ত কথাগুলো কাউকে না জানাতে? সেই তুমি ফোন তুলে কথাগুলো জানালে। ছোট, বাবাকে লুকিয়ে তুমি সেইটাই করো যেটা বাবা তোমায় করতে বারণ করে। আমার সাথে এভাবে কথা বলো না তুমি। কথা তো তুমি বলাচ্ছ মা, তুমি বাধ্য করছো এভাবে কথা বলতে। আমি কিন্তু কিছু ভুল বলিনি।
ডাকবো আমি বাবাকে, বলবো যে তুমি সোনালীকে ফোন করেছিলে? আমাকে ভয় দেখাচ্ছ? ভয় কেন দেখাবো? আমার মা যদি বাবাকে লুকিয়ে পেছনে কিছু করে, তাহলে ছেলে হিসাবে আমার বাবাকে জানানো সেটাই তো আমার উচিত, কি উচিত নয়? বড়দের ব্যাপারে মাথা গলিও না তুমি। বড়দের ব্যাপারে যেখানে গোল মেলে সেখানে মাথা তো গলাতেই হবে। মেলে? নিশ্চয়ই। আর কতদিন লুকোবে মা তোমরা? আমি সব জানি, সব বুঝি। ছোট যাও, করতে যাও। কেন? তর্কে হেরে গেলে পালিয়ে যাচ্ছ? ছোট, নিজের বয়সটা তুমি ভুলো না। বাবা মার ব্যাপারে ইন্টারফেয়ার করো না। ছোট, কি হচ্ছেটা কি এটা? বাবা মার ব্যাপারটা বলো না মা, বড় বাবা মার কেচ্ছাতে না করিও না। ছোট, बस দিয়া, তোমার এই গান গাইবার স্টাইলটা এত ভালো না, আমার দারুণ লাগে। থ্যাংক ইউ স্যার। আপনার মতো এত বড় মিউজিক ডিরেক্টরে আমার গান পছন্দ হয়েছে, সেটা কি কিছু কম? কিছু বলছিলেন স্যার? তুমি নিশ্চয়ই ভাবছো যে শরৎ সেন শুধু কথাই বলে যাচ্ছে, কোনো রেকর্ডিং করাচ্ছে না, তাই তো? না স্যার। একটা কথা আমার তরফ থেকে বলছি, ধরে নাও সাফাই দিচ্ছি। ছি ছি, কি যে বলেন আপনি। একটা কোম্পানির অনেকগুলো নিয়ম থাকে, আর সেগুলোর ভেতর দিয়ে যেতেই হয়, জানো তো? স্যার এভাবে বলবেন না। স্যার স্যার আপনি হাসছেন কেন? তোমার মুখে স্যার ডাকটা না দারুণ মিষ্টি লাগে, জানো? দেখো দিয়া, একটা কথা মনে রাখবে, এই যশ, খ্যাতি, প্রতিপত্তি, টাকা পয়সা যাই হোক না কেন, তুমি কিন্তু তোমার অতীতকে কখনো ভুলবে না। তুমি জানবে যে একবার অহংকার যদি পেয়ে বসে না, তাহলে কিন্তু তুমি একদম ফিনিশ। দাঁড়ান স্যার, আগে আমার ক্যাসেটটা তো বের। আরে বাবা, ক্যাসেট তো বেরোবেই, আর আমার মন বলছে যে সেটা বাজারে দারুণ চলবে। এরকম বলবেন না স্যার, যদি সব কিছু না হয়। ও বাপ রে বাপ, তুমি পরে কি হবে সেটা ভেবে আগে স্বপ্ন দেখবে না? দেখো দিয়া, শোনো আমার কথা, একজন মালি যখন বীজ পোতে না মাটিতে, তখন সে কি ভাবে যে গাছটা একদিন বড় হবে, তারপর সেটা ঝড়ে পড়ে যাবে, কিংবা সেটা ঝলসে যাবে রোদ্দুরে? না না তো, ঠিক তাই। তুমি কিন্তু আমার কাছে এরকম একটা বীজ, আর আমি তোমার কাছে একটা মালি। আমি জানি এই গাছটা একদিনকে বড় হবে, আর তারপরে সেটাতে দারুণ দারুণ ফুল ধরবে। থ্যাংক ইউ স্যার। কি করছো? আমার জেঠু বলেছেন গুণীজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, তাই। জয় হোক, জয় হোক। আমি আর তোমার সঙ্গে জানো একজনের আলাপ করিয়ে দেবো। কে স্যার?